আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি। বিসমিহি তাআলা ওয়া বিতৌফিকিহি মিনাল্লাহি আযজা ওয়া জাল মাওলানা আব্দুল মান্নান রাহমাতুল্লাহি আলাইহি ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ৪৫তম তাফসীরুল কোরআন মাহফিল দক্ষিণ মাগুরি কাজিরবাগ হালিমিয়া কমপ্লেক্স ময়দান ৯ নং উত্তর জয়পুর ইউনিয়ন চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুরের আজকের এই মোতাবারক আয়োজনে হাদারাত আমন্ত্রিত মেহমান বৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, মাহফিলের আলোচক বৃন্দ, যিনি এতক্ষণ আল কোরআন আল কারীম থেকে সুরলীল কণ্ঠে তেলাওয়াত শুনিয়েছেন, এমন সুন্দরভাবে তেলাওয়াত করেছিলেন, আমার কাছে মনে হচ্ছিল এটাই কোরআনের নূর, যেটা কোনো মিউজিক ছাড়া, মিউজিক দিলে মানুষের হৃদয়ের ভিতরে যন্ত্রণা তৈরি হয়, আর কোরআনের সুর শুনলে মানুষের হৃদয়ের ভিতরে নিঃসঙ্গতা দূর হয়ে যায়। আল্লাহু আকবার। সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সর্বজন শ্রদ্ধেয় আমার ওলামা হযরতগণ, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরত আমার মা এবং বোনেরা, সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবার শুনতে চাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহর জন্য প্রশংসার আওয়াজ আসতে হয় না জোরে হয়? কত জোর আছে, সব জোর লাগিয়ে আমরা বলি তো আলহামদুলিল্লাহ। আবার মনে হয় আপনাদের অনেক রাত হয়েছে, জন্য কষ্ট হচ্ছে খুব। এই দোষটা কিন্তু আমার না, কমিটিকে আমি বারবার বলেও বোঝাতে পারি না, কিন্তু আমি তো আর খারাপ ব্যবহার করতে পারি না, কারণ আপনারা দাওয়াত দিয়ে এনেছেন, আদর করে খাইয়েছেন। আমার ভাই যিনি পিছনে দাঁড়িয়ে আছেন, কয়েকবার আমার মসজিদে গিয়েছে মুগদায়, সেখানে গিয়ে গিয়ে বারবার হুজুর আমার দাওয়াতটা কিন্তু এত তারিখ মনে থাকে যেন। এত কিছুর পরে আমি তো আর রাগ করতে পারি না, কিন্তু আমি জানতাম যে আজকের মাহফিলের অনেক শ্রোতা যারা দূর দারাজ থেকে আসছে তাদের অনেকেই চলে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব বেশি না। যারা এলাকার কিছু আছে অতি ঘুমে নিমজ্জিত হতে চায় তারা কিন্তু অনেকে চলে গেছে। দূর দারাজ থেকে যারা এসেছেন আপনারা কিন্তু এখনো বসা আছেন। টাইম কিন্তু আমরা দিয়েছিলাম 12টা, আমরা চেষ্টা করব 12টা যেন নির্ধারিত সময়টা আমরা ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম। যেই সূরাটা আমরা এখন তেলাওয়াত করলাম সূরাটার নাম সূরা ইব্রাহিম। সূরাটার নাম কি? সবাই একটু বলেন সূরাটার নাম কি?
সূরা ইব্রাহিম অবতীর্ণ হয়েছে মক্কাতুল মুকাররমায়। আল কোরআন আল কারীমের 14 নম্বর সূরা এটি। এই সূরার ভিতরে আয়াত রয়েছে মাত্র 52টি। কয়টি? 52টি আয়াতের একটি সূরা, সূরা ইব্রাহিম নাম। এই সূরা আল কারীমাতে শব্দ রয়েছে 831টি। বলতে হবে শব্দ আছে কয়টা? সবাই বলেন শব্দ আছে কয়টা? 831টি শব্দ রয়েছে। আদাদুল হরুফ অক্ষর রয়েছে 3461টি। বলেন অক্ষর আছে কয়টা? 3461টি। এবার বলেন শব্দ আছে কয়টা? 831টি। আয়াত রয়েছে কয়টি? 52টি। পবিত্র কালামে হাকিমের কত নম্বর সূরা? বলেন শব্দ আছে কয়টা? 831। আপনারা এই মার্কার শ্রোতা হলে আমার খুব কষ্ট লাগবে। শ্রোতা হতে হবে একেবারে একের শ্রোতা। একের শ্রোতা হতে হলে ছোট বাচ্চারা কথা একটু কম বলতে হবে, তোমরা শুনতে হবে এখানে। না অসুবিধা নেই, ছোটরা কথা না বললে তো মাহফিলের সৌন্দর্য থাকবে না, তারা মুখস্থ করবে। বলো এবার তোমরা শব্দ আছে এই সূরার ভিতরে কয়টা? আপনারা সবাই মনে হয় আমার আলোচনা বুঝতেছেন না। বোঝা যাচ্ছে? বেশি বোঝা যান না মনে হয়। আজকে শ্রোতা রাত 11টা বেজে গেছে, তো আসলে এই টাইমে আমি মূলত মাহফিল ছেড়ে দিই। কিন্তু আপনাদের এখানে আমি এসেছি আগে, তখনই যদি আমি বসতে পারতাম তাইলে হয়তো আলোচনাটা করে আমার কাছে ভালো লাগতো। এখন অনেক রাত, 2 জন করে উঠবে আর আমার কাছে মনে হবে যে আমি আলোচনাটা বোঝাতে পারতেছি না। আচ্ছা বলেন শব্দ আছে কয়টা? মাশাআল্লাহ। এবার বলেন অক্ষর আছে কয়টা? 3461। এবার সবার মোবাইল বন্ধ আছে তো? দেখে নেন সবার মোবাইল বন্ধ থাকবে, বিশেষ করে যারা স্টেজে আছেন মোবাইল বন্ধ। আয়াত আছে কয়টি? মাশাআল্লাহ। শব্দ আছে কয়টি? এবার বলেন অক্ষর আছে কয়টি? মাশাআল্লাহ। এবার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা প্রশংসায় আবার পড়ি আলহামদুলিল্লাহ। নবীজির নামে মন ভরে প্রাণ খুলে হৃদয়ের মহব্বত একত্রিত করে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমের ভিতরে একটি নয়, দুইটি নয়, 29টি সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ তাআলা কখনো নাজিল করলেন আলিফ লাম মিম, কোথাও আল্লাহ দিলেন আলিফ লাম রা, কোথাও আল্লাহ দিলেন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে 29টা সূরা শুরুতে এমন চ্যালেঞ্জ আল্লাহ ছুড়ে দিলেন, আরবের সাহিত্যিকরা অবাক হয়ে গেল। আলিফ লাম মিমের অর্থ কি হবে? আলিফ লাম রা এর অর্থ কি হবে? হামিমের অর্থ কি হবে? ইয়াসিনের অর্থ কি হবে? বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কাটা কাটা অক্ষরগুলোকে দিয়ে 29টা সূরা শুরুতে যিনি চ্যালেঞ্জ করলেন তিনি কে? আল্লাহ। সেই 29টা সূরার একটি সূরার নাম হচ্ছে সূরা ইব্রাহিম। বলেন সূরাটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের সাথে সম্পর্ক কি? সবাই বলেন কি? ইব্রাহিম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাযিল করলেন। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে কাফেরদেরকে মুখ বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। এমন কিতাব আল্লাহ নাযিল করেছেন
মানুষগুলোকে বের করে আনবে, আগেও বের করে এনেছেন, এখনো বের করে আনবে। আজকে থেকে যদি আপনি সিদ্ধান্ত নেন লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারগুলো ছেড়ে দিবেন, আলোর দিকে আসবেন। কিতাব যদি মানেন, মুহূর্তে যিনি আলোর দিকে নিয়ে আসবেন তিনি কে? এখান থেকে এখন গুনে গুনে আমরা 4টা নসিহত শুরুতে আপনাদের জন্য পেশ করতে চাই। কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? সবাই বলেন কয়টা? শব্দ জানি কয়টা আছে? মাশাআল্লাহ। এবার মনে হচ্ছে শ্রোতারা একটু লাইনে চলে আসছে। আর এমনি একটু পিছনে তাকায় দেখেন, একজনের পা অসুস্থ, অসুস্থ পা নিয়ে পর্যন্ত মাহফিলে এসেছে। আল্লাহ ওনারে কবুল করুক। পরে চিন্তা করছেন, যিনি অসুস্থ অবস্থায় এসেছে, সুস্থতার নিয়ামত যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কি? নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। অধিকাংশ মানুষ 2টা নিয়ামত থেকে বঞ্চিত। 2টা নিয়ামত অধিকাংশ মানুষ পায় না। 1 নম্বর নিয়ামত আস-সিহহাত, সুস্থতা যদি আপনি পেয়ে থাকেন, প্রতি মুহূর্ত শুকরিয়া আদায় করবেন যিনি আপনাকে সুস্থ রাখবেন তিনি কে? 2 নম্বর আরেকটা নিয়ামত হচ্ছে আল ফারাগ। আপনি যখন অবসর সময় পাবেন তখন আপনি সময়টাকে কাজে লাগান। মনে মনে চিন্তা করেন এই অবসরটুকুনকে কাজে লাগালে যিনি আপনাকে সামনের দিনে অবসর সময় না থাকতে পারে, ব্যস্ততা চলে আসবে, ওই ব্যস্ততা আসার আগে অবসরটাকে আপনি ইবাদতের মধ্য দিয়ে কাটান যিনি আপনাকে অচিরেই নিয়ামত দান করবেন তিনি কে? 4টা নসিহত আমার ভাইয়ের। 1 নম্বর নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। আপনি আমি যদি বন্ধু খুঁজি, আপনি আমি যদি বন্ধু বানাতে চাই, অন্য কাউকে বন্ধু বানানোর দরকার নাই। একজনকে বন্ধু মনে করবেন যিনি আমার আপনার সবচেয়ে নিকটে, সবচেয়ে কাছে তিনি কি? যদি আল্লাহকে বন্ধু বানায় নিতে পারেন, এই মাহফিল থেকে খেয়াল করে নিয়ে যাবে, যখন সমুদ্রের ভিতরে আমরা বিপদে পড়ে যাই, নদী পথে ভ্রমণ করতে গিয়ে বিপদে পড়ে গেলাম, ধরে নেন করোনাকালীন সময়ে যখন আমরা বিপদে ছিলাম, সবাই মুখে মুখে যার নাম উচ্চারণ করেছি তিনি কে? ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযালালি টেনশনের ভিতরে পড়ে যায়, অন্য কোন মালিকের নাম মনে হয় না, যার নাম মনে হয়ে যায় তিনি কে? উরওয়া ইবনে যুবাইর একজন বিশিষ্ট তাবী ছিলেন। প্রতি রাত্রে তিনি 7.5 পারা কোরআন কারীম তেলাওয়াত করতেন। এত পরিমাণ আল্লাহকে ডাকতেন। উরওয়া ইবনে যুবাইর যখন একদিন দিমাশকে চলে গেলেন, বিখ্যাত এই তাবেঈ দিমাশকে চলে যাওয়ার পরে হঠাৎ করে ওনার পায়ের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। পায়ের যন্ত্রণার জন্য যখন ডাক্তার দেখালেন, ডাক্তার বললেন আপনার পা কেটে ফেলে দিতে হবে, পায়ের ভিতরে পোকা হয়ে গেছে। উরওয়া ইবনে যুবাইর অবাক হয়ে গেলেন। সেই মুহূর্তেও বিচলিত না হয়ে মালিকের শুকরিয়া আদায় করলেন। তখন তো অবশ করার মতো তেমন কোনো মেডিসিন ছিল না। ডাক্তার বললেন আপনাকে মদ পান করাতে হবে। সামান্য মদ
যদি মেডিসিন হিসেবে খাওয়ানো হয়, আপনি যখন একটু অচেতন হবে তখন পা কাটা হবে। উরওয়াতু ইবনে যুবাইর বললেন, আমরুন মুস্তাহিল, এটা অসম্ভব। লা আশরাবুল খামরা কাত, জীবনে কোনোদিন আমি মদ পান করতে পারি না, অসম্ভব এটা আমি মদ পান করব। আমি যখন নামাজে দাঁড়ায় যাব, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের স্বাদ, কোরআনের মজা যখন আমি পেয়ে যাব, তুমি আমার পা কাটবে। ডাক্তার, তুমি দেখবে আমি উরওয়াতু ইবনে যুবাইর তারও পাবো না। ঠিকই যখন তিনি নামাজে দাঁড়ায় গেলেন, তিলাওয়াত শুরু করলেন, তিলাওয়াতের এক পর্যায়ে এসে ওনার পা কাটা শুরু করেছে। উরওয়াতু ইবনে যুবাইর অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, দেখেন পাটা নাই। উরওয়াতু ইবনে যুবাইরের কাছে সংবাদ আসলো, আপনার সন্তানদের মধ্য থেকে এক সন্তান ঘোড়ায় উঠতে গিয়ে পড়ে মারা গেছে। ওই রাত্রিতেও তিনি আল্লাহর জন্য দাঁড়িয়ে গেলেন, এক পায়ের উপরে ভর দিয়ে দাঁড়ালেন, আরেক পা অপারেশন করা হয়েছে, কেটে ফেলে দেওয়া হয়েছে। তিনি আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ, আপনি আমার মালিক, আমি আপনার গোলাম। দুইটা পায়ের মধ্য থেকে দুইটা পা তো আপনি নিয়ে নিতে পারতেন, মাত্র একটা পা কাটা গিয়েছে, আরেকটা পা তো আছে। আমার সন্তানদের মধ্য থেকে মাত্র একটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও আমার আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ওই অবস্থায়ও তিনি প্রশংসা করলেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে মালিকের প্রশংসা আদায় করবে, এই কষ্টের সময় যারা মালিকের প্রশংসা আদায় করবে, বিপদের সময় যারা আল্লাহকে বন্ধু মনে করে কথাগুলো বলবে, তাদেরকে যিনি জান্নাতের প্রথম কাতারের জন্য কবুল করে ফেলবেন তিনি কে? এখানে যারা বসছেন, এই কথাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিয়ে যেতে পারি। জীবনের সব সময় প্রশংসা করব কার? হাতের ভিতরে যদি এখন আপনাকে জেলখানায় নেওয়ার জন্য আপনাকে অ্যারেস্ট করা হয়, ওই অবস্থায় প্রশংসা লাগবে কার? আপনাকে যদি আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়, আইয়ুলকা ফিন-নারি ফায়ুহরাক, ঈমানের পরীক্ষা আপনাকে আগুনে ফেলে দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, পুড়িয়ে মারা হবে, তারপরে চুল মারা যাবে না। ঠিক না বেঠি? এর নাম পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তখন যখন আপনি বন্ধু বানায় নেবেন কাকে? জোরে বলেন না, কাকে? আমরা আল্লাহকে কি বন্ধু বানায় নিতে পারবো ইনশাআল্লাহ? কয় নাম্বার গেল? সবাই বলেন কয় নাম্বার? শব্দ জানি কয়টা? মাশাআল্লাহ। কয়টা? আয়াত জানি কয়টা? 52টা। মাশাআল্লাহ, এই তো মনোযোগ আছে। এরপরে আমার ভাইরা দুই নাম্বারে ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআন ইয়াকফি। আপনার কাছে যখন একাকী লাগবে, একাকিত্ব যখন আপনাকে পেয়ে বসবে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় মানুষ আত্মহত্যা করে। এত সুখী মানুষ জাপানের মানুষ, এত নিয়মতান্ত্রিক মানুষ জাপানের মানুষ, তারপরেও তারা আত্মহত্যার দিকে গিয়ে, এই জন্য তারা আত্মহত্যা করে কারণ তারা নিঃসঙ্গতা তাদেরকে পেয়ে বসে, একাকিত্ব তাদেরকে পেয়ে বসে। আধুনিকতা আছে, টাকা আছে, নিয়ম আছে, সব আছে,
ঔষধ নাই। এই জন্য জাপানে আত্মহত্যার সংখ্যা বেশি, অমুসলিমরা বেশি আত্মহত্যা করে। আরব দেশগুলোর দিকে তাকায় দেখেন, আত্মহত্যার সংখ্যা একেবারে নগণ্য, আত্মহত্যা একেবারে থাকবে না। আপনি যদি কোরআন কারীম পড়েন, মানেন, বুঝেন, নিঃসঙ্গতা যিনি দূর করে দিবেন তিনি কে? মহব্বত নিয়ে ডাক দিয়ে বলেন তিনি কে? 2 নম্বর নসিহত। 3 নম্বরে আমার ভাব, ওয়ামান আরাদা গিনান ফালকিনাআতু তাকফি। আপনি আমি যদি ধনী হতে চাই, অল্পে তুষ্ট হয়ে যান, যিনি আপনাকে আমাকে ধনী বানায় দিবেন তিনি কে? এমন লোক আমার ক্ষুদ্র জীবনে দেখেছি, হাজার হাজার কোটি টাকা, কিন্তু খাওয়ার লোক নাই। এমন লোক আমার জীবনে দেখেছি, টাকার অভাব তার নাই, কিন্তু সন্তান হাতের ভিতরে একটা কাগজ নিয়ে রাখে। আমি একদিন প্রশ্ন করলাম, ভাই আপনার সন্তান তো কিছু বলতে পারে না, তার হাতে শুধু একটা কাগজ থাকে, কিন্তু কেন? তিনি বললেন, সারা জীবন আমি টাকার দিকে তাকিয়েছিলাম, আমার সন্তান এখন কাগজের দিকে তাকায় থাকে। চিন্তা করেন মুসলমান, অল্প তুষ্ট হন, যিনি আপনাকে ধনী বানায় দিবেন তিনি কি? আমার রাসূল অল্পে এত তুষ্ট ছিলেন, লাউ আরাদতু, নবীজির মনটা যদি শুধু চাইতো, মুখে বলা দরকার ছিল না, লাসারাল উহুদু যাহাবা, গোটা উহুদ পাহাড়টা যিনি নবীজির জন্য স্বর্ণ বানায় দিতেন তিনি কে? কিন্তু নবী চান নাই। ঘুম থেকে জেগেছেন, পিঠের মধ্যে চাটায়ের দাগ পড়ে গেছে, লাল হয়ে গেছে পিঠটা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠের ভিতরে চাটায়ের দাগ পড়ে গেছে, আপনি রাহমাতুল লিল আলামিন, জগতের এত বড় সম্মান ইজ্জত আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এত কষ্ট কেন করবেন? নবীজি এত কষ্ট কাদের জন্য করেছে? সবাই বলেন কাদের জন্য? সেই উম্মতের জন্য তিনি একটা কিতাব নিয়ে এসেছেন, যেই কিতাব আমাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসবে। 4 নাম্বার নসিহতটা আগে শুনি, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফিহি। কেউ যদি নিজের জীবন পরিবর্তন করতে চায়, বহু বক্তার ওয়াজ শুনেছে, জীবন পরিবর্তন হয় না। এক বক্তার ওয়াজ শুনলে যিনি জীবনটাকে পাল্টায় দিবেন তিনি কি? ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। মওত নামক বক্তার ওয়াজ শুনে, মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে, এখান থেকে আমরা অনেকেই শিক্ষা নিই না। এই পৃথিবীর যত আস্তিক যত নাস্তিক একটা বিষয় একমত, সবাইকে একদিন মৃত্যুবরণ করা লাগবে। যেই 4টা বিষয়ের কথা বললাম, 1 নম্বরে আল্লাহকে বন্ধু বানান নাই, 2 নম্বরে কোরআনকে সঙ্গী বানান নাই, 3 নম্বরে অল্পে তুষ্ট হন নাই, 4 নম্বরে আপনি মৃত্যু থেকে শিক্ষা নেন নাই। জাহান্নামের আগুন আপনাকে সাজা বানিয়ে দিবে, জাহান্নামের আগুন আপনার ঠিকানা হবে, ঠিক না বেঠি? এখন যারা আমরা এখানে বসা আছি, সিদ্ধান্ত নেই আজ থেকে আমাদের যিনি সবচেয়ে কাছের বন্ধু তিনি কে? আমার রব তিনি কে? আমার মালিক তিনি কে? কিভাবে এটা অন্তরের ভিতরে বসাবে?
এইভাবে বসাবে। আল্লাহ নিজে একটা চুক্তি করলেন আমার আপনার সঙ্গে, ওয়াহিদাতুল লি ওয়া ওয়াহিদাতুল লাক ওয়াহিদাতুন বাইনি ওয়া বাইনাক। গোলাম তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি, শিরক করবি না আমার সঙ্গে, আর তোর জীবনভর কাজ হবে আল মাসআলাতু ওয়াদ দুআ। শুধু আমি আল্লাহর কাছে যাবি, আল্লাহর কাছে ফরিয়াদ করবি। আল ইজাবাতু ওয়াল আতা, তোর ডাকে যিনি সাড়া দিয়ে দোয়াগুলো কবুল করবে তিনি কে? এখন অনেকেই মনে মনে চিন্তা করবেন, হুজুর এত মানুষের মনের চাহিদা আল্লাহ কিভাবে পুরা করবে? আল্লাহর ভান্ডার ছোট না বড়? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? আর 15টা মিনিট একটু কষ্ট দিই, কষ্ট হবে না তো? থাকবেন তো ইনশাআল্লাহ?